যে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান এর 130 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে এসেছে পাঠ করেছে। আল্লাহ তাআলা তৌফিক দিলেন এই আয়াতে কারিমাকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে এমন একটি গুনাহের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেই গুনাহটা আমাদের মাঝে রঞ্জে রঞ্জে প্রবেশ করেছে। দেশের মাঝে যেই গুনাহটা দেশের সিংহভাগ মানুষ কোনো না কোনোভাবে এই গুনাহের সাথে জড়িত, যেটাকে বাংলাতে বলা হয় সুদ বলা হয়, আরবিতে এই সুদকে বলা হয় রিবা, ইংলিশে বলা হয় ইন্টারেস্ট। এই গুনাহটা শরীয়তের জঘন্যতম যে সমস্ত গুনাহ আছে সে সমস্ত গুনাহের মাঝে অন্যতম একটি গুনাহ এটা। তাই এই গুনাহ যাতে আমরা নিজেরা ছাড়তে পারি, এই গুনাহ থেকে বাঁচতে পারি, সমস্ত মানুষ যাতে গুনাহ থেকে বাঁচতে পারে, সেজন্য এই গুনাহের কিছু ভয়াবহতা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা সুদকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদাররা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, কয়েক গুণ বাড়িয়ে তোমরা সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি এ থেকে বিরত থাকো তাহলে তোমাদের জন্য লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জগতেই তোমাদের জন্য এটা সফল কাম বয়ে আনবে। এই গুনাহটি বড়ই ভয়াবহ, যে এই গুনাহের মাঝে লিপ্ত সে আল্লাহ তাআলার সাথে যুদ্ধে লিপ্তর মতো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যারা এই গুনাহ থেকে না বাঁচে, সুদ থেকে বিরত না থাকে,
তারা যেন আল্লাহ তাআলার সাথে ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। একটু চিন্তা করে দেখুন, এমন কেউ কি আছে যে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখে? এমন কেউ আছে? এমন কেউ নাই। কারো এমন ক্ষমতা নাই, কারো এমন শক্তিও নাই যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে, রসুলের সাথে যুদ্ধ করবে। যদিও দেখি সুদের মাধ্যমে লাভবান হচ্ছে, সুদের মাধ্যমে তার উন্নতি হচ্ছে, অট্টালিকা হচ্ছে, জমিজমা হচ্ছে, কিন্তু এর থেকে বড় ভয়াবহ হলো যদিও উন্নতি হয় কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ এবং রসুল এর বিরুদ্ধে সে যুদ্ধের মাঝে সে অবতরণ করেছে। সে ব্যক্তি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ময়দানে সে অবতরণ করেছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে রসুলের সাথে যুদ্ধে অবতরণ করবে, তার পরিণতি কি হবে? তার অবস্থা বড়ই ভয়াবহ হবে, তার অবস্থা বড়ই নাজুক হবে। সেজন্য আমরা পিছনের ইতিহাসের দিকে একটু যদি লক্ষ্য করি, যারাই আল্লাহ তাআলার সাথে যুদ্ধের মাঝে অবতরণ করেছিল, কেউ আল্লাহ তাআলার সাথে রসুলের সাথে যুদ্ধে অবতরণ করে কেউ টিকতে পারে নাই, কেউ সফল কাম হতে পারে নাই। আল্লাহ তাআলার সাথে যুদ্ধে অবতরণ করেছিল ফেরাউন, অবতরণ করেছিল নমরুদ, অবতরণ করেছিল সাদ্দাত, সে অবতরণ করেছিল। সর্বশেষে আব্রাহার বাদশাহ কাবাগরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করেছিল। আল্লাহ তাআলা একে একে সবগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। কেউ আল্লাহ তাআলার সাথে যুদ্ধে অবতরণ করে কেউ সফল কাম হতে পারে নাই, কেউ টিকে থাকতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। সেই সমস্ত বড় বড় মহাশক্তি, সেগুলার বিরুদ্ধে আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন তারা যুদ্ধে অবতরণ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য কামান ফিট করেন নাই, ট্যাঙ্ক ফিট করেন নাই, গোলা বারুদ এগুলার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। বরং আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য সামান্য আল্লাহ তাআলার বাহিনীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কাউকে আল্লাহ তাআলা সামান্য মাছি প্রেরণ করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। কাউকে আল্লাহ তাআলা ছোট ছোট পাখি প্রেরণ করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। তাই যারাই আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করবে, কেউ আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধ অবতরণ করে টিকতে পারে নাই, পারছেও না, পারবেও না। সেজন্য যারা সেই সুদের মাঝে লিপ্ত, তারা যেন আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুলের সাথে যুদ্ধের ময়দানে তারা অবতরণ করেছে। তাই যারা সুদের টাকায় বিভিন্নভাবে উন্নতির কামনা করছে, তাদেরকে বলবো তা থেকে ফিরে আসেন, ফিরে এসে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। না হয় অবস্থা
বড় ভয়াবহ। সুদ এটা এমন একটা প্রকৃতি যে আছে, প্রকৃতির বিরোধ একটা জিনিস, প্রকৃতির বিরোধী একটা জিনিস। কারণ সুদের মাধ্যমে কি হয়, গরিবদের থেকে ধনীদের কাছে টাকা যায়। সুদের মাধ্যমে যারা গরিব তাদের কাছ থেকে ধনীদের কাছে যায়। এটা হলো প্রকৃতির বিরোধী একটা জিনিস। আর প্রকৃতিগত একটা জিনিস হলো ধনীদের থেকে যারা গরিব তাদের কাছে সম্পদ আসবে। আর প্রাকৃতিক বিরোধী যেই জিনিসই হয় সেই জিনিসের মাধ্যমে কল্যাণ বয়ে আসে না, সেই জিনিসের মাধ্যমে ক্ষতি বয়ে আসে, সেই জিনিসের মাধ্যমে অকল্যাণ খারাপই সেই জিনিসের মাধ্যমে আসে। প্রাকৃতিক একটা জিনিস হলো আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, রহমতের বৃষ্টি বর্ষণ হয়, বর্ষণ হওয়ার মাধ্যমে জমির মাধ্যমে গাছপালার জন্য কল্যাণকর হয়। তরলতা, ক্ষেত খামার, ফসলাদি মাঠ সব কিছুর জন্যই এই পানি তার জন্য ভালো, পানি তার জন্য ভালো হয়, ভালো তার জন্য কল্যাণকর একটা বিষয় হয়, রহমত স্বরূপ হয়। এটা হলো প্রাকৃতিক গত একটা জিনিস। কিন্তু যদি প্রাকৃতিক এর বিরোধ একটা জিনিস, যেটা হলো নিচের থেকে পানি উপরের দিকে ওঠা, উপর থেকে পানি নামা, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু নিচ থেকে উপরের দিকে ওঠা এটা অস্বাভাবিক একটা বিষয়। যখন নিচ থেকে উপরের দিকে পানি উঠতে শুরু করবে, যে সমস্ত ডাঙ্গা আছে সেগুলার উপর উঠবে, ঘর বাড়ির উপরে উঠবে, ক্ষেত খামারের উপরে উঠবে, পাহাড়ের উপরে উঠবে, গাছপালার উপরে উঠবে, তখন সেই পানি মানুষের জন্য, ক্ষেত খামারের জন্য, গাছপালার জন্য, তরুলতার জন্য, পাহাড় পর্বত তার জন্য সেই পানি অকল্যাণ বয়ে আনবে। যার কারণে মানুষের ক্ষতি হবে, যার কারণে পশু পাখির ক্ষতি হবে, যার কারণে সব দিক থেকেই ক্ষতি আর ক্ষতি ভয়াবহতা বয়ে আসবে। ঠিক তদ্রূপভাবে স্বাভাবিক একটা বিষয় হলো এটাই, যারা ধনী আছে তাদের থেকে টাকা গরিবদের কাছে আসবে, যার মাধ্যমে গরিবরা স্বাবলম্বী হবে, যার মাধ্যমে গরিবরা তাদের চলাফেরার জন্য, পারিবারিক জিন্দেগি চলার জন্য সহায়তা হবে। এটা হলো স্বাভাবিক একটা বিষয়। কিন্তু অস্বাভাবিক বিষয় হলো, যেটা হলো অস্বাভাবিক বিষয়, সেটা হলো গরিবদের থেকে ধনীর দিকে যাবে, যার কারণে যে গরিব সে গরিবই থেকে যাবে, আরো নিচের দিকে নামতে থাকবে। আর যে ধনী, যার টাকা পয়সা আছে, সে উপরের দিকে উঠতে থাকবে। তার সে বড় লোক যে আছে, ধনাঢ্যবান যে আছে, সম্পদশালী যে আছে, তার সম্পদ বাড়তেই থাকবে। অস্বাভাবিক বিষয় এটা। আর সুদের মাধ্যমে অস্বাভাবিক বিষয়টাই হয়, কারণ যার কাছে টাকা আছে সে গরিবদেরকে দিয়ে তাদের কাছ থেকে সে চুষে নিয়ে যায়, তাদের কাছ থেকে আরো নেয়, গরিব গরিবে থেকে যায় আর ধনী ধনী হতে থাকে। যেহেতু অস্বাভাবিক বিষয়, প্রাকৃতিক বিরোধী বিষয়, সুদের বিষয়, তাই এই কারণে এইটার মাধ্যমেও পৃথিবীর মাঝে, সমাজের মাঝে, দেশের মাঝে কোনো কল্যাণ বয়ে আসবে না, কল্যাণ আসবে না, অমঙ্গল সব দিক থেকে আসবে, যার মাধ্যমে খারাপই আর খারাপই আসবে। তাই তো আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, হে ঈমানদারেরা,
তোমরা কয়েক গুণ বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা কয়েক গুণ বৃদ্ধি করার কথা বলেছেন। আয়াতের প্রেক্ষাপট হলো, যখন উহুদ যুদ্ধের সময় কাফের মুশরিক যারা আছে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মানুষদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারা অস্ত্র সরঞ্জামাদি তারা এগুলার ব্যবস্থা করেছে। আর ওই সময় কাফেরদের মাধ্যমে ওই সময় সুদের যে নীতি চালু ছিল, তখন কয়েক গুণ বৃদ্ধি করে সুদ দেওয়া হতো। সেই সময় মুসলমানরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, হে আল্লাহ রসুল, আমরাও যাতে করে আমাদের যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, আমাদের সরঞ্জামাদি ভালোভাবে ক্রয় করতে পারি, সেই জন্য আমরাও অন্যদের কাছ থেকে সুদে টাকা নিয়ে আমরাও যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা সেই সময় আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা কয়েক গুণ বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, কয়েক গুণের কথা এই জায়গায় এই জন্যই বলা হয়েছে, সেই সময় কয়েক গুণের প্রচলন ছিল। সেই সময় কয়েক গুণের প্রচলন ছিল বিদায় কয়েক গুণের কথা বলা হয়েছে। কিন্তু যদি কেউ কয়েক গুণ নয় সুদ দেওয়ার পরে কিঞ্চিত পরিমাণও সুদ খায়, সামান্য পরিমাণও সুদ খায়, 1 টাকা দিয়ে 100 টাকা দিয়ে 1 টাকা নেয়, তার জন্য এই ভয়াবহতা, তার জন্য এই নিষেধাজ্ঞা, তাকেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা কয়েক গুণ বৃদ্ধি করে সুদ খেও না। এখন কয়েক গুণ নয়, কিঞ্চিত পরিমাণও তোমরা সুদ খেও না, সামান্য পরিমাণও নয়। যেই করজ দিয়ে, যেই ঋণ দিয়ে, ঋণের মাধ্যমে কিঞ্চিত পরিমাণ উপকার যেই ঋণ নিয়ে আসে, সেটাই হলো সুদ। আমি কাউকে টাকা দেওয়ার পরে সেই টাকার মাধ্যমে আমি কারো কাছ থেকে সামান্য পরিমাণ আমি ফায়দা হাসিল করি, সেটাকেই বলা হবে সুদ। তাই আকাবিরে আসলাফ, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, তারা যখন কাউকে ঋণ দিতেন, কাউকে করজ দিতেন, করজায়ে হাসানা দিতেন, তখন করজায়ে হাসানার পরিমাণে যাতে করে তিনি তার কাছ থেকে কোনো ফায়দা গ্রহণ না করেন, উপকার গ্রহণ না করেন, সেই জন্য যাকে তিনি ঋণ দিতেন তার বাড়ির ছায়ার মাঝেও তিনি যাইতেন না, তার গাছের ছায়ার মাঝেও তিনি যাইতেন না। কারণ আমি এই ঋণ দেওয়ার মাধ্যমে যদি আমি তার বাড়ির ছায়ার মাঝে যাই, তাহলে এই ঋণের মাধ্যমে আমি তার বাড়ির ছায়া থেকে আমি কিছুটা উপকার গ্রহণ করলাম, যার কারণে এটাও সুদে পরিণত হতে পারে। তারা এতটুকু পর্যন্ত সতর্ক থাকতেন যাতে করে সুদ না হয়ে যায়, এই জন্য তারা ততটুকুই, সামান্য পরিমাণ যাতে কিঞ্চিত পরিমাণও যাতে না হয়, এই জন্য তারা এইভাবে সতর্ক বিরত তারা থাকতেন। কুরআন ও হাদিসের মাঝে আল্লাহ তাআলা যে সুদের ভয়াবহতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুদের ভয়াবহতা বর্ণনা করেছেন, সেগুলা শুনলে প্রত্যেকটা মানুষের অন্তর কেঁপে উঠবে, প্রত্যেকটা মানুষের অন্তর কেঁপে উঠবে। ভয়ানক অবস্থা আল্লাহ তাআলা বলেছেন। 1 নাম্বার, যারা সুদখোর হবে, হাসরের ময়দানে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে পাগল অবস্থায় জিনে দলে যেরকম ভাবে মানুষ মজনুন পাগলের মতো হয়ে যায়, মির্কি বেরাম হইলে যেরকম মানুষ হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে যারা সুদ খায়, সুদ দেয়, সুদ গ্রহণ করে, সুদের সাক্ষী থাকে, সব একই বরাবর। তাদের দুনিয়ার পরিস্থিতি, দুনিয়ার অবস্থা, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে তারা কোনোভাবেই স্থির থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন,
সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই সুদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস। যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা কোনোভাবেই দুনিয়ার জিন্দেগিতেও তারা স্থির হয়ে থাকতে পারে না। মুরগি বেরাম যেরকমভাবে দাঁড় করানো হয়, তারপরে তারা কেঁপে আবারই পড়ে যায়, আবারই দাঁড় করানো হয়, আবারই পড়ে যায়। যারা সুদ খায় তারা দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবন পরিচালনার ক্ষেত্রে তারাও কোনোভাবেই কোনো সময়ে তারা স্থির হয়ে থাকতে পারবে না। এটা তো হলো দুনিয়ার বিষয়। আর আখিরাতের বিষয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মিরকি বেরাম যারা আছে তাদের মতো করে, জিনে ধরলে যেরকম হয় তাদের মতো করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা উঠাবেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। তারা কাল কিয়ামতের ময়দানে এমনভাবে তারা কাল কিয়ামতের ময়দানে উঠবে, শয়তান জিন মানুষকে স্পর্শ করলে যেরকম পাগলের মতো হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে উঠাবেন। মিরকি বেরাম যেরকমভাবে কাঁপতে তারপরে পড়ে যায়, আবারই উঠে, আবারই পড়ে যায়, আবারই উঠে, আবারই পড়ে যায়, স্থির থাকতে পারে না। কাল কিয়ামতের ময়দানে তারাও এরকমভাবে উঠবে, দাঁড়াবে, আবারই পড়ে যাবে, উঠবে, দাঁড়াবে, আবারই পড়ে যাবে। এইভাবে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে উঠাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, আকালা রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামা, যে সুদ খায় ইবাসু ইয়াউমাল কিয়ামা, তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। মাজনুনান, পাগল অবস্থায় তাদেরকে উঠানো হবে। মাজনুনান ইউখনাকু, এবং গলার মাঝে টিপে ধরলে শ্বাসরুদ্ধ যেরকমভাবে হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এইভাবে উঠানো হবে। মাজনুনান, পাগলের মতো, মিরকি বেরাম তাদের মতো স্থির অবস্থায় নাই, পড়ে যাবে, উঠবে, পড়ে যাবে, এইভাবে তাদেরকে উঠানো হবে। এইটা কির জন্য? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তাদেরকে এইভাবে উঠানো হবে এই জন্যই, তারা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় এটা সুদের মতোই। বলেন তো, একজন মানুষ একটা কলম 10 টাকা দিয়ে কিনে তারপরে যদি 15 টাকায় বিক্রি করে, এটা হলো ক্রয় বিক্রয়, এটা হলো ব্যবসা। আরেকজন মানুষ যদি 100 টাকা দিয়ে তারপরে এক মাস পরে 100 টাকার বিনিময়ে 110 টাকা নিয়ে আসে, এটা হলো সুদ, এটা হলো সুদ। এই দুইটা জিনিস কি এক? বলেন তো, জোরে বলেন, দুইটা জিনিস কি এক? একটা হলো ক্রয় বিক্রয়, আরেকটা হলো সুদ। দুইটা কি এক? দুইটা এক নয়। ক্রয় বিক্রয় ব্যবসা, এটা হলো হালাল, আরেকটা সুদ, সেটা হলো হারাম। তাহলে তারা বলতো কি, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো যে ক্রয় বিক্রয় এটা কের মতো, সুদের মতোই। সুদ দিলেও কি হয়? টাকা বেড়ে আসে, ব্যবসার মাধ্যমে টাকা বেড়ে আসে। এই জন্য তারা এইভাবে বলতো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে এইভাবে উঠাবেন। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বলেন তো দেখি, ক্রয় বিক্রয় হালাল না হারাম? বলেন না, ক্রয় বিক্রয় কি? জোরে বলেন না, ক্রয় বিক্রয় কি? ব্যবসা কি? বলে না, ব্যবসা কি? সুদ? জোরে বলেন, সুদ কি? সুদ কি? কে হারাম করেছেন? কে হারাম করেছেন? কার কথা এগুলা? আল্লাহ তাআলার কথা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, ক্রয় বিক্রয়কে আল্লাহ তাআলা হালাল করেছেন।
ওয়া হাররামার রিবা, এবং সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুন ফান্তাহা, আর যেই ব্যক্তির কাছে এই নসিহত পৌঁছেছে, আগে আমরা জানি এখন তো আমরা জানলাম, যখনই সে জানতে পারলো সুদ হারাম, ক্রয় বিক্রয় হালাল, ফামান জাআহু মাউইযাতুন, উপদেশ আসার পরে, ফান্তাহা, অতঃপর সে বলে আমি ছেড়ে দিলাম। আমি আগে সুদে লিপ্ত ছিলাম, এখন আমি জেনেছি, এখন আমি কি করলাম? ছেড়ে দিলাম। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। ফান্তাহা ফালাহু মা সালাফ, আল্লাহ তাআলা বলেন ফালাহু মা সালাফ, তাহলে সে জানার পরে পূর্বে যা করেছে সমস্ত বিষয় যা অতীত হয়ে গিয়েছে, ওয়া আমরুহু ইলাল্লাহ, সবগুলো বিষয় আল্লাহ তাআলার নিকট। তারপরেও যখন সে জানলো ভালোভাবে সুদ হারাম, জানার পরেও ফান্তাহা ফালাহু মা সালাফ ওমান আদা, তারপরেও সে সুদে লিপ্ত হয়, ওমান আদা, তারপরেও সে সুদে লিপ্ত হয়, সুদ নেয়, ব্যাংক থেকে লোন নেয়, কিস্তি নেয়, মানুষের কাছ থেকে দাঁড়ে সুদ নেয়, যেইভাবেই হোক সুদ নেয়। আরেক পর্যায়ের লোক ব্যাংকে টাকা রেখে সুদ খায়, মানুষের কাছ থেকে টাকা রেখে সুদ খায়, দোকানে দিয়ে সুদ খায়, যেইভাবেই হোক, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখক হয়, সবার জন্যই ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, তারপরেও যে সুদে লিপ্ত হবে, সুদের হারাম জানার পরেও তারপরেও যে সুদে লিপ্ত হবে, ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, সে জাহান্নামের মাঝে যাবে। নাউযুবিল্লাহ, এটা বলেন না নাউযুবিল্লাহ। জানার পরেও যখন সে সুদে লিপ্ত হবে, তার স্থান হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন, সে জাহান্নামের মাঝে যাবে এবং জাহান্নামের মাঝে হুম ফিহা খালিদুন, সেই জায়গায় সে চিরস্থায়ীভাবে সেই জাহান্নামের মাঝে থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি সুদকে ধ্বংস করে দেই, ওয়া ইউরবিস সাদাকাত, দান সদকা এটাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেই। তাহলে সুদকে ধ্বংস করেন কে? ধ্বংস করেন কে? ধ্বংস করেন কে? আরো জোরে বলতে হবে, ধ্বংস করেন কে? সুদকে ধ্বংস করেন কে? আর দান সৎকার মাধ্যমে ধন সম্পত্তি বাড়িয়ে দেয় কে? তাহলে যে ব্যক্তি সুদ খাবে, যদিও আমি দেখি 100 টাকা এর মাধ্যমে সে তার 110 টাকা আসছে, সে লাভবান হচ্ছে, যদিও দেখা যায় চোখ দিয়ে যদিও আমি দেখি সে লাভবান হচ্ছে, কিন্তু আল্লাহ বলেন সে কি হচ্ছে? তাকে আল্লাহ তাআলা ধ্বংস করবে। দেখা যাবে সে তো সুদ খেয়ে আমোদ ফুর্তিতে চলে গেছে, কবরে যাবে, কবরে শুরু হবে পিঠা, কবরে শুরু হবে পিটনা, আর তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তার যারা আছে পরিবার পরিজন, তাদের অবস্থা দুনিয়ার জিন্দেগিতেই বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদের মাধ্যমে সুদের কারবার যে করে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সুদের কারবার যে করবে তাকে আল্লাহ তাআলা তার মাঝে আগুন জ্বালিয়ে দিবেন আল্লাহ। সুদের মাধ্যমে আপনি শিল্প কারখানা করবেন, সুদের মাধ্যমে আপনি ব্যবসা করবেন, সুদের মাধ্যমে ঘর বাড়ি করবেন, সুদের মাধ্যমে আপনি গাড়ি করবেন, সুদের মাধ্যমে আপনি যেটাই করেন সেটাকে ধ্বংস করে দিবেন আল্লাহ, সেটার মাঝে আগুন জ্বালিয়ে দিবেন আল্লাহ। ধ্বংস করবেন কে? আল্লাহ। ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকায়ের মাধ্যমে আমি দেখা যায় মসজিদের মাঝে আমি 1000 টাকা দিলাম, 100 টাকা দিলাম, দেখা যায় আমার টাকা কমে গিয়েছে, দেখা যায় আমার 1000 টাকা থেকে 100 দিলে 100 টাকা কমে গিয়েছে,
কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ তাআলা ওইটাকে বাড়িয়ে দিব। আমি 10 টাকা দেওয়ার কারণে, আমি 100 টাকা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আবার ওই 100 টাকা দেওয়ার কারণে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাকে 10 গুণ 1000 টাকা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। বানিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। ওয়ায়ুরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। আল্লাহ তাআলা যারা অকৃতজ্ঞ, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আসিম যারা, পাপাচার যারা, গুনাহগার যারা, তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়া আতাউজ যাকাত এবং যাকাতও দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রব আল্লাহ তাআলার কাছে তাদের জন্য প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। যে নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নামাজ আদায় করবে, যাকাত দিবে, তাদের সওয়াব আর প্রতিদান তাদের রব আল্লাহ তাআলার কাছে আছে। সুবহানাল্লাহ। কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগি, কিয়ামতের ময়দান, তার সামনের যে জিন্দেগি আছে সেই জিন্দেগিতে তার কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং সে যে তার সন্তান সন্ততি রেখে যাবে, তাদেরকে যে রেখে সে চলে যাবে, তাদের ব্যাপারেও তার কোনো টেনশন নাই। তার আখিরাতের, তার সামনের জিন্দেগি, তার পিছনের জিন্দেগি, কোনো জিন্দেগির জন্য তার কোনো চিন্তা পেরেশানি নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা তারপরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, যেই সুদ মানুষের কাছে আছে, তুমি টাকা দিয়েছিলে ঋণে, সুদে টাকা দিয়েছিলে, এখন তুমি মানুষের কাছে সুদে টাকা পাও, তুমি জানার পরে ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সেই সুদকে ছেড়ে দাও, তাদের কাছ থেকে আর সেটা নিও না, সেটা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো, তুমি যদি মুমিন হয়ে থাকো তাহলে তুমি এটাকে ছেড়ে দাও। আর কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, আর কতটা কিভাবে কেমন ভাষায় বলবেন, যেই ভাষায় বললে আমাদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হবে, আমার দিলের মাঝে ভয়, আল্লাহ তাআলার ভয় আসবে। আর কিভাবে আল্লাহ তাআলা বলবেন যে সুদ মানুষের মাঝে আছে ছেড়ে দাও, যদি তুমি ঈমানওয়ালা হয়ে থাকো, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, এখন বলেন তো আমি আর আপনি ঈমানওয়ালা না কাফের? বলেন তো মুমিন না কাফের? মুমিন বলেন না, মুমিন না কাফের? জোরে বলেন না, মুমিন না কাফের? আমি আর আপনি মুমিন। তাহলে মুমিন যদি হয়ে থাকো, আমি আর আপনি যদি ঈমানওয়ালা হয়ে থাকি, মুমিন হয়ে থাকি, তাহলে আমার আপনার উচিত হলো সেই সুদকে ছেড়ে দেওয়া। যেইভাবেই সম্পর্ক থাকুক সেগুলাকে ছাড়া। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানওয়ালা হয়ে থাকো। তারপরে আল্লাহ তাআলা বলেন ফা ইন লাম তাফআলু ফা'যানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তারপরেও যদি তুমি সেই সুদ থেকে বিরত না থাকো, ফা ইন লাম তাফআলু, তারপরেও যদি তুমি বিরত না থাকো, ফা'যানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য তুমি প্রস্তুতি নাও। আমাদেরকে বলে আসুন আমাদের কাছে, আপনি আপনার শান্তির নীড় বানান, শান্তির ঘর আপনি বানান, আমাদের কাছে আসেন। হাউস কি করেন? হাউস লোন নেন,
শান্তির ঘর বানান। আসেন আমাদের কাছে, লোন নেন, ব্যবসা করেন, আসুন আমাদের কাছে, আসে আপনি ঘর বাড়ি বানান। এইভাবে আমাদেরকে সুদের জন্য ডাকে। এখন বলেন, তারা আমাদেরকে শান্তির দিকে ডাকে নাকি আল্লাহ তাআলার সাথে যুদ্ধের দিকে ডাকে? বলেন না, কোন দিকে ডাকে? আল্লাহ তাআলার সাথে যুদ্ধের দিকে ডাকে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলা এবং তার রসুলের সাথে যুদ্ধের ময়দানে অবতরণ করবে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, সেই ব্যক্তি কশ্চিন কালেও কামিয়াব হতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। এই জন্য দেখবেন, যারা যেইভাবেই সুদের সাথে সম্পৃক্ত, কেউ কিস্তির মাধ্যমে, কেউ লোনের মাধ্যমে, কেউ বিভিন্নভাবে সুদ দেওয়ার ক্ষেত্রে, সুদ গ্রহণ করার ক্ষেত্রে, যে যেইভাবেই সুদের সাথে সম্পৃক্ত, তাদের পারিবারিক জিন্দেগিতে কোনো সময় স্থিরতা নাই, কোনো সময় শান্তি আর আপনি বিরাজমান পাইবেন না। পেরেশানি আর পেরেশানি, পেরেশানি আর পেরেশানি। কিস্তি, জিন্দেগি শেষ হয়ে যায়, কিস্তি আর শেষ হয় না। কিস্তি একটা নেয় আরেকটা শুরু হয়, একটা নেয় আরেকটা শুরু হয়, একের পর এক শুরু হতেই থাকে। আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা সেই সুদ থেকে বিরত না থাকো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। এখন বুঝ এসেছে, যদি তুমি তওবা করো, ওয়া ইন তুবতুম, যদি তুমি তওবা করো, ফালাকুম রুউস আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূল যে সম্পদ আছে, সুদের টাকা ছাড়া তোমার যে মূল সম্পদ আছে, সেটা তোমার জন্যই, সেটা তোমারই থাকবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরাও জুলুম করিও না, তোমাদের উপরও জুলুম করা হবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। ইসলাম কতটা উদারতা মানুষকে শিখিয়েছে। ওয়া ইন কানা যু উসরাতিন, কেউ ঋণ নেওয়ার পরে তারপরে দেখা যায় তার অসচ্ছলতা চলে আসছে, সে টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, দিতে পারছে না, তাহলে সে যদি সময় চায়, আমাকে কিছু একটু সময় বাড়িয়ে দেন, তাহলে কি করো, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তার সচ্ছলতা পর্যন্ত তাকে সুযোগ দিয়ে দাও। কোরআন শিক্ষা দেয়, একজন ঋণ নিয়েছে, দিতে পারছে না, সে তোমার কাছে সময় চাচ্ছে, তাহলে তুমি তাকে কি দাও, সেই সময় দাও, তাকে সুযোগ দাও। ফানাযিরাতুন ইলা মাইসারা। ওয়া আন তাসাদদাকু খায়রাল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি তাকে তুমি ক্ষমাই করে দাও, সে একবারে হতদরিদ্র হয়ে গেছে, দিতে পারে না, তাকে ক্ষমা করে দিলা, তাহলে খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে তুমি যদি জানো, তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য ভালো হবে। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা আমরা, আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা আল্লাহ তাআলা সুদের ব্যাপারে আল্লাহ তাআলা করেছেন। তাহলে এক নাম্বার আমরা জানলাম সুদের ভয়াবহর ব্যাপারে, এক নাম্বার আমরা জানলাম যেটা হলো আল্লাহ তাআলা সেই সুদখোরদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মির্কি বেরাম যারা আছে তাদের মতো করে উঠাবেন। আল্লাহ তাআলা স্থির থাকতে পারবে না, এদিক সেদিক ডলে পড়ে যাবে, পাগল অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন কিয়ামতের ময়দানে। দ্বিতীয় নাম্বার সুদখোর দীর্ঘদিন জাহান্নামের মাঝে থাকবে, যেটা আমরা আয়াত থেকে শুনলাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ীভাবে দীর্ঘদিন সে জাহান্নামের মাঝে, সুদখোর যে জাহান্নামের মাঝে থাকবে। তৃতীয় নাম্বার, সুদের সর্বনিম্ন যে গুনাহ, সুদের সর্বনিম্ন যে গুনাহ, সেই গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। বলেন না নাউজুবিল্লাহ। সুদের সর্বনিম্ন যে গুনাহ, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা। বাইহাকি শরীফের মধ্যে এসেছে 5131 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
الربا 73 بابا الربا 73 بابا সুদের গুনাহের 73টি স্তর আছে। কয়টা স্তর? 73টি স্তর। আইসারুহা মিসলু আইয়ানকিহার রাজুলু উম্মাহু, 73টা স্তরের মাঝে সর্বনিম্ন স্তর যেটা, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা সমতুল্য। নাউযুবিল্লাহ। তাহলে 73টা স্তর, তার মাঝে সর্বনিম্নটা যদি এত ভয়াবহ হয়, সর্বনিম্নটা এত ভয়াবহ, তাহলে সর্বোচ্চ যেটা আছে সেটা কি অবস্থা হবে? তাই আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুদ দেওয়া, সুদ গ্রহণ করা, সুদ সাক্ষী থাকা, সুদের লেখক হওয়া, সব দিক থেকেই আল্লাহ তাআলা আমাদের সকলকেই হেফাজত করেন। সকলে বলি আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নি।